কারাবন্দী দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দাবি আদায়ে ধীরে ধীরে রাজপথে সোচ্চার হওয়ার চেষ্টা করছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এক ব্যক্তি বা এক দলের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। বাকশালকে সমর্থন করে সম্প্রতি প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন বিএনপির নেতা। এই সরকার পলিখিত বাকশালের ক্ষমতা প্রয়োগ করে আপনাদের স্বাধীনতা, আপনাদের স্বাধীনভাবে কথা বলার যে অধিকার, সেই অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু এটা চিরদিন তারা করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ এর প্রতিবাদ করবে। খালেদা জিয়ার নেতৃত্বে পুনরায় এদেশে গণতন্ত্র কায়েম করবে। সে গণতন্ত্র হবে বহুদলীয় গণতন্ত্র। সে গণতন্ত্র বাকশালী গণতন্ত্র নয়। প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপি নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ এখন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ঠিকই রাজপথে নেমে আসবে। বিএনপি ঘুরে দাঁড়ানোর প্রশ্ন আসছে না। যারা ক্ষমতা দখল করেছে, আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে তাদেরকে চিন্তা করতে হবে। দেশনেত্রীকে মুক্ত করতে হবে এবং সেটার আন্দোলন কি হবে, সেটার কর্মসূচি কি হবে, সেটা সময় বলে দেবে। আমরা বলি রোজার পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন সৃষ্টি হবে, সেই আন্দোলন বলে কই আসবে না। সেই আন্দোলন আসবে, দেশ মুক্ত হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ। বিএনপি নেতারা অভিযোগ করেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের ব্যর্থতার কারণেই প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।